বন্ধুরা, ইউটিউব কিন্তু এই সময় চ্যানেলকে মনিটাইজ করার জন্য দুটো ক্রাইটেরিয়া দিয়ে রেখেছে। একটা হলো 1000 সাবস্ক্রাইবার, আরেকটা হলো 4000 ঘন্টার ওয়াচ টাইম। ইউটিউব বলছে যে এই দুটো ক্রাইটেরিয়া পূরণ করো, পূরণ করলেই কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ দিয়ে দেবো। এই কারণে ইউটিউবের ভেতরে প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু এইটা পূরণ করার জন্য লেগে আছে। এর মধ্যে বন্ধুরা 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করা কিন্তু খুব সোজা। অনেক ক্রিয়েটার রয়েছে, তারা কিন্তু তাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে, যার কারণে খুব দ্রুত তাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়। তোমরাও নিজেদের চ্যানেলে শর্ট ভিডিও ছাড়া আরম্ভ করো, দেখবে খুব শীঘ্রই তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। এবার বন্ধুরা চলে আসি 4000 ঘন্টার ওয়াচ টাইমের কথায়, যে 4000 ঘন্টার ওয়াচ টাইম আমরা কিভাবে কমপ্লিট করব। কারণ 4000 ঘন্টার ওয়াচ টাইম কিন্তু একটা বিশাল বড় ক্রাইটেরিয়া। তোমরা যদি চাও এই ট্রিকটা কাজে লাগিয়ে তোমাদের চ্যানেলে 1000 ঘন্টাও পূরণ করতে পারবে, 2000 ঘন্টাও পূরণ করতে পারবে, 3000 ঘন্টাও পূরণ করতে পারবে, 4000 ঘন্টাও পূরণ করতে পারবে। তোমার যদি 1000 ঘন্টা কমপ্লিট রয়েছে বা 2000 ঘন্টা কমপ্লিট রয়েছে, বাদ বাকি 2000 ঘন্টা কমপ্লিট করতে চাও, খুব সহজেই কিন্তু করতে পারবে। এটা করার জন্য বন্ধুরা তোমরা কি করবে, সবার প্রথম তোমরা এইভাবে ইউটিউবটাকে চালু করে নেবে। এই 4000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ করার জন্য এবার তোমরা তোমাদের চ্যানেলে চলে আসবে। আমি আমার চ্যানেলের ভেতরে চলে এসেছি। আসার পর বন্ধুরা তোমরা চেষ্টা করবে এইখানে যে ভিডিওগুলো দিয়ে রেখেছো সেই ভিডিও লেন্থ যেন 8 থেকে 10 মিনিটের হয়। দেখো আমার একটা ভিডিও লেন্থ 5 মিনিট রয়েছে, একটা ভিডিও লেন্থ আবার 4 মিনিটও রয়েছে। তো 4 মিনিটের যে ভিডিওটা লেন্থ রয়েছে সেইটাকে নেবে না, যেইটা নেবে তার লেন্থ যেন 10 থেকে 12 মিনিট বা 20 মিনিট এইরকম হয়। তো এইরকম ভিডিও আমি একটা দেখে নিচ্ছি। দেখো এই ভিডিওটার লেন্থ কিন্তু 13 মিনিট রয়েছে। তো এই 3 ডটে তোমরা ক্লিক করে দেবে, শেয়ারে ক্লিক করবে, কপি লিঙ্কে ক্লিক করবে। তো এই ভিডিওর লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। এবার বন্ধুরা তোমরা কি করবে, গুগল ওপেন করে নেবে। গুগল ওপেন করার পর এইখানে সার্চ করবে VIEWSYNC, এইটা সার্চ করে দেবে। ভিউজ 3 বলে তোমরা সার্চ করে দেবে। এবার এই ওয়েবসাইটটা ওপেন করার আগে তোমরা দুটো জিনিস মাথায় রাখো। এক, তো এই ওয়েবসাইট ওপেন হওয়ার আগে তোমরা অবশ্যই ভিপিএন কানেক্ট করে নেবে। এই ওয়েবসাইটটাকে খোলার আগে তোমরা অবশ্যই ভিপিএন কানেক্ট করেই এই ওয়েবসাইটের ভেতরে ঢুকবে। আর 2 নম্বর হলো বন্ধুরা, যতক্ষণ তুমি এখানে ওয়াচ টাইম বাড়াবে ততক্ষণ তুমি একটা কাজ করবে, তোমার যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটাকে লগ আউট করে দেবে। যে চ্যানেলের ওয়াচ টাইমটা তুমি বাড়াচ্ছ এটা তোমার মোবাইল থেকে লগ আউট করে দেবে। ইমেল আইডি আর পাসওয়ার্ড মনে রাখবে, এটাকে লগ আউট করে দেবে। আর যদি তোমার অন্য কারুর মোবাইল রয়েছে, যেমন দাদার হতে পারে, ভাইয়ের হতে পারে, মা বাবার, যার কারুর ফোন হতে পারে, তো তার ফোন নিয়ে যদি তুমি বাড়াচ্ছ তাহলে তোমাকে কোনো কিছু করার দরকার নেই, ভিপিএন কানেক্ট করলেই তোমার হয়ে যাবে। যেমন ভিপিএন কানেক্ট করার জন্য তোমরা চলে আসবে এই প্লে স্টোরের ভেতরে। আসার পর এই সার্চ বারে ক্লিক করে এখানে ভিপিএন বলে তোমরা সার্চ করে দেবে। সার্চ করার পর এইখান থেকে যে কোনো একটা ভিপিএন তোমরা এইভাবে ইনস্টল করে নেবে। তো আমার আগে থেকে একটা ভিপিএন ইনস্টল রয়েছে। তো এবার আমি কি করব, এই ভিপিএনটাকে আমি শুধু চালু করে নেব। ঠিক আছে, এই দেখো ভিপিএনটাকে আমি চালু করে নিয়েছি। এবার একটা সার্ভার দেখে এটাকে আমি শুধু কানেক্ট করে দেবো। এই দেখো ভিপিএন চালু হয়ে গেছে। এবার দেখো কানেক্টে ক্লিক করব, এটা এখান থেকে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর এবার আমি চলে আসবো ওয়েবসাইটের ভেতরে। এই ওয়েবসাইটের ওপরে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এইরকম খুলে যাবে। তো দেখো ভিপিএন কানেক্ট হওয়ার পর ওপর দিকে দেখো একটা চাবির চিহ্ন চলে আসবে। তোমরা সবসময় চাবির চিহ্নটাকে লক্ষ্য করবে যে ভিপিএন কানেক্ট হয়েছে কিনা। তো আমার ভিপিএন কানেক্ট হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা তোমরা এখানে একটা অপশন পাবে, সেটা হলো এই অ্যাডের ওপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের লিঙ্কটা পেস্ট করে দেবে। ঠিক আছে, এবার নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর দেখো একটা ট্যাব আমার চলে এসছে। আবার আমি প্লাসে ক্লিক করছি। ক্লিক করার পর আবার এখানে লিঙ্কটা পেস্ট করে দেবো। আবার নেক্সটে ক্লিক করব। আবার একটা ট্যাব নিচ্ছি, এভাবে আবার লিঙ্কটা পেস্ট করে দেবো। আবার এখানে নেক্সটে ক্লিক করব। আবার একটা ট্যাব নিচ্ছি, আবার লিঙ্কটা পেস্ট করে দেবো। এভাবে আবার একটা নিউ ট্যাব নিয়ে নেবো। ঠিক আছে, তো এখানে আমি 1 2 3 3টে 4টে আমি নিয়ে নিয়েছি। এখানে তোমরা কটা নেবে তোমাদের মোবাইল অনুযায়ী তোমরা এখানে ট্যাব নেবে। যদি তোমার মোবাইল খুব ভালো ধরনের মোবাইল রয়েছে, 20-30 হাজার টাকার মোবাইল রয়েছে, ভালো র্যাম রয়েছে, সাপোর্ট ভালো রয়েছে, তাহলে তুমি এখানে আরামসে 25টা মতো ট্যাব নিতে পারবে, 20 থেকে 25টা। ঠিক আছে, আর যদি তোমার মোবাইল কমা ধরনের মোবাইল তাহলে এখানে 5টা থেকে 10টা ট্যাব নাও। ঠিক আছে, এবার বন্ধুরা এখানে তোমরা একটা কাজ করবে, সেটা হলো তোমাদের নেটের স্পিড। তোমরা নেটের স্পিড অবশ্যই চেক করবে। তোমার দেখা গেছে ভালো ফোন কিন্তু তোমার নেটের স্পিড ঠিক নেই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বেশি ট্যাব যখন তুমি চালু করে দেবে তোমার ট্যাবগুলো চলবেই না। তাই চেষ্টা করবে ওয়াইফাই কানেক্ট করে নেবার। ফাইবার রয়েছে, ওয়াইফাই রয়েছে অনেকেরই, তো ওয়াইফাই কানেক্ট করে নেবার চেষ্টা করবে যাতে এগুলো খুব ফাস্ট চলে। আশা করি বোঝাতে পারলাম।
এরপরে দেখো কি করবে, এইরকম ইন্টারফেস খুলে যাবে। এবার দেখো এখানে একটা অপশন দিচ্ছে, সেটা হলো টেস্ট অডিও, এখানে ক্লিক করে দেবে। তো এখানে আমি টেস্ট অডিওর উপরে ক্লিক করে দিয়েছি। তো আমার অডিওটা এখানে টেস্ট হয়ে গেছে। এবার অডিও টেস্ট করার পর দেখো নিচের দিকে একটা অপশন পাবে ভিউ সিন, এর উপরে ক্লিক করে দেবে। এর উপরে ক্লিক করার পর দেখো এখানে একটা লিঙ্ক তৈরি করে দেবে। তো এই লিঙ্কটা আমি এখান থেকে পুরোটা কপি করে নেবো। দেখো এই লিঙ্কের উপরে আমি পেস্ট করে ধরবো, ধরলে এখান থেকে পুরো লিঙ্কটা আমার কপি হয়ে যাবে। এই দেখো, ঠিক আছে, পুরো লিঙ্কটা আমার কপি হয়ে গেছে। এবার আমি এখান থেকে পুরো কেটে বের করে দেবো, ঠিক আছে। কেটে বের করার পর এই ক্রোমটা আমি চালু করে নেবো, একদম একটা নতুন ট্যাব চালু করে নেবো, ঠিক আছে। নতুন ট্যাব চালু করার পর এই সার্চে ক্লিক করে লিঙ্কটা আমি পেস্ট করে সার্চে দিয়ে দেবো। তো এখানে আমি একদমই একটা নতুন ট্যাব চালু করে দিয়েছি, এইরকমভাবে খুলে যাবে, ঠিক আছে। তো রিফ্রেশ করে নেবে, যদি এরকম ইরর দেখায় তাহলে রিফ্রেশ করে নেবে। এবার দেখো এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, আর এখানে ক্লিক করবে। তো দেখো ক্লিক করার সাথে সাথেই আমার ভিডিওগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু প্লে হওয়া স্টার্ট হয়ে গেছে। এবার এইটা এখান থেকে প্লে হওয়ার পর এইখান থেকে তোমার ওয়াচ টাইম কিন্তু পূরণ হওয়া শুরু হয়ে গেল। এমন নয় যে তোমার ওয়াচ টাইম এখানে দাঁড়িয়ে আছে, তোমার এটা চলবে আর তোমার এখানে ওয়াচ টাইমও পূরণ হবে। এবার দেখবে ওয়াচ টাইম তোমার 1 থেকে 2 দিন পর অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এবার অনেকেরই একটা সমস্যা থাকে, এইখান থেকে ওয়াচ টাইম বাড়ালে তাদের ওয়াচ টাইম কেটে নেয়, কারণ তারা ভিপিএন লাগিয়ে সার্ভার কানেক্ট করে না। যারা ভিপিএন লাগিয়ে কাজ করবে, অন্য সার্ভারের সঙ্গে কানেক্ট করে নেবে, তাদের কিন্তু ওয়াচ টাইম কাটবে না, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এখান থেকে ভিপিএনটা লাগিয়ে নেবে। আরেকটা জিনিস তোমরা সব সময় মাথায় রাখবে, যে চেষ্টা করবে তোমরা অন্যের ফোন থেকে করার, নিজের ডিভাইসে চেষ্টা করবে না, কারণ এই ডিভাইসে ইউটিউবটা লগ ইন রয়েছে। সবসময় চেষ্টা করবে অন্যের মোবাইল ফোন নিয়ে নেবে, তার ফোনে নিজের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সেইখান থেকে নিজের ভিডিওর লিঙ্ক কপি করে নেবে, তারপরে ওই জায়গাটায় ভিউ সিন বলে সার্চ করে লিঙ্কগুলো পেস্ট করে ওর ফোনেই প্লে করে দেবে, ঠিক আছে। তো এই জিনিসটাই তোমরা মাথায় ভালো করে বুঝে নাও, বা নিজের ফোনেও করতে পারো, কোনো সমস্যা নেই, নিজের চ্যানেলটাকে লগ আউট করতে হবে, ঠিক আছে, আর কিছু না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এই ট্রিকটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই বলো। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।